আসসালামু আলাইকুম। আমি আবারও আসলাম। তো মুফতি মাসুদ নাস্তিক মাসুদের 233 নম্বর হাদিসের কিছু কথা নিয়ে। ও বলেছেন যে 233 নম্বর হাদিস যে কোনো মানুষকে নাস্তিক বানানোর একটা যথেষ্ট হাদিস। তো এই হাদিসে কি বলা হয়েছে তার কিছু কথা আমি বলছি। তো উনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কিছু লোকের হাত পা কেটে ফেলেছেন, চোখ তুলেছেন, গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দিয়েছেন, এমনকি বালির মধ্যে বেঁধে শুয়ে রেখেছেন। তো কথাটা হলো গিয়ে সে বলেছে যে এমন নবী এই রকম পাষণ্ড কাজ করতে পারে কি? এটা কি নবী এ কাজ কি তার দ্বারা মানানসই হয়? তো আসলে ও কিন্তু এ কথাগুলোর বিপরীতে আগে পরে কোনো কিছু বলেনি। তো আমরা দেখা যাক তো হাদিসে কি বলা হয়েছে, চলুন দেখা যাক। কিছু লোক মদিনায় এসেছিলেন, সেকালে তাদের স্বাস্থ্যের জন্য আবহাওয়া মানানসই ছিল না। অর্থাৎ বলা হয়েছে সেই সময় কিছু লোক মদিনায় আসছিলেন যে স্বাস্থ্যের জন্য তাদের আবহাওয়া মানানসই ছিল না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের দুধ সহ অন্যান্য ভেষজ পান করতে নির্দেশ দিলেন। তারা নির্দেশ মেনে গিয়ে সুস্থ হন। সুস্থ হয়ে ওঠার পর নবীর চর ওয়াহ অর্থাৎ রাখাল, এই রাখালকে হত্যা করে উটগুলো নিয়ে পালিয়ে যান। ঘটনার খবর মিন্না সকালবেলায় পৌঁছায় দেয় এবং নবী সেই ক্ষেত্রে লোকজনের অনুসন্ধান চালায় এবং ধরেও ফেলেন এবং হাত পা কেটে দেন, চোখে গরম লোহা দিয়ে দাগ দেন। তার পানি চাইলে পানি দেওয়া হয়নি, এমনকি নির্জন স্থানে নির্জন করে রাখার নির্দেশ দেন। কথাটা হলো গিয়ে এখানে যখন আরেকটি কথা আছে যে এটার উক্তি যে আবু কুলাবা নামের এক সাহাবী বলেছেন যে তারা চুরি ও হত্যা কাণ্ডে তারা ইসলাম ধর্মের বিশ্বাস থেকে বিরত হয়ে গিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, তাই এ কঠোর শাস্তি প্রযোজ্য হয়েছিল। তাহলে বুঝতে পারছেন যে এই যে আবু কুলাবায়ের যে কথাটা, এটা কিন্তু নাস্তিক মাসুদ কখনো বলেননি। যে হাদিসটা আমি থেমে থেমে সুন্দর করে পড়লাম, তো এটার থেকে আমরা আরো কিছু জানবো। এখন একজন মানুষকে যদি আশ্রয় দেওয়ার পরে সে আবার বিশ্বাসঘাতকতা, এখানে বিশ্বাসঘাতকতা আসলো, আবার রাখালকে মেরে তা উটগুলো নিয়ে পালিয়ে গেল, তার কি শাস্তি হতে পারে? তার শাস্তি এটাই প্রযোজ্য। শুধু এই শাস্তিটা তখন তো ইসলাম প্রতিষ্ঠার সময় যে এরা নবীকে নানানভাবে হেনস্থা করেছেন এবং সেই কারণে ওই শাস্তিগুলো শুধু তাদের জন্য না, এখন পর্যন্ত মুসলমানের জন্য বলবৎ আছে। তবে হয়তো আমরা বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রের নিজস্ব রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ব্যবস্থায় যে আমরা আইন প্রয়োগ করি, সে আইনগুলো মানানো হয় না। এখনো আমরা চুরির দায়ে হাত কাটার আইন আছে, তারপরে খুনের দায়ে শিরশ্ছেদ করা আছে, হয়তো জেনা ব্যভিচারের কাছে অর্ধেকটা পুঁতে রেখে একদম সঙ্গেসার করে দেওয়ার নিয়ম আছে। তো আমরা ওর হাদিস অনুযায়ী যেটা পাই যে আমরা কখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দ্বিধায় অযৌক্তিক কোনো কাজ করবেন না। কিন্তু ও যেভাবে বলেছেন তাতে এটা কোনো বোধগম্য নয় যে নাস্তিকেরা এই হাদিসটা দ্বারা সবাই নাস্তিকতা গ্রহণ করবে। কারণ আমি এটাই যে মনে করি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে শুনে আহ, একদম এক কথায় বলা যায় যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে একটা যে বিজ্ঞানের গবেষণা, এই বিজ্ঞানের গবেষণাটা হচ্ছে একটা ইসলাম গবেষণা। এই ইসলামেই আমাদের শান্তির
নির্দিষ্ট একটা রাস্তা রয়ে গেছে যেটা আমরা পেয়েছি, বাট ওর কথায় আমরা বিভ্রান্ত না হয়ে হাদিসগুলো পড়ার চেষ্টা করব। তো যেখানে আমরা বিগত দিনের যে হাদিসগুলো দেখেছি, তারপরে আমরা এরকম হাদিস তাদের মুখ থেকে একের পর এক অনাবর্ত বিকৃত করার চেষ্টা তারা করে যাচ্ছেন। আমরা সেগুলোর সলিউশন নিয়ে আসবো ইনশাল্লাহ। পরবর্তীতে ভিডিও হতে আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।